গাছের উপরে এরকম বাসা তৈরি করছে এক ব্যক্তি। তো দেখুন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখলেই আপনার মনটা জুড়িয়ে যাবে। অসাধারণ একটা ভিডিও। তো দেখুন, লোকটি কিন্তু সারি সারি করে বাঁশ কেটে গাছের উপরিভাগে একদম একদম ঠিক উপরিভাগে কিন্তু তার বাসাটা তৈরি করতেছে। মানে সে প্রকৃতিতে থাকতে পছন্দ করে, যার কারণে প্রথম দিকে গাছের আগাগোলা ছেটে গাছের ডালগুলা ছেটে সে এই গাছের উপরে মগডালে বাসা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। তো সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে। দেখুন, প্রথমে বাঁশ দিয়ে 4-5টা চতুর্ভুজ আকৃতির একটা শেপ তৈরি করতেছে। দেখুন, চারদিকে এরকম চতুর্ভুজ আকৃতির একটা শেপ তৈরি করলো। এরপরে হচ্ছে বাঁশ কেটে সেখানে আবার নিয়ে যাবে, নিয়ে গিয়ে বাঁশ আমাদের ছনের গড় যেই টাইপের হয় সেই টাইপের একটা কাঠামো তৈরি করবে সেই গাছের উপরে। তো দেখতেই পাচ্ছেন, তার কিন্তু একটা পা নেই, কিন্তু তার অদম্য চেষ্টা তাকে থামাতে পারেনি। তো দেখুন, সে এক পায়েই কিন্তু গাছের মগডালে উঠতেছে, আবার নামতেছে মই বেয়ে বেয়ে। তার এই কঠিন প্রতিভাকে অবশ্যই সাধুবাদ জানাইতে হবে। তো দেখুন, প্রথমে সে ফ্লোরটা তৈরি করতেছে, যেটাকে বলে মাচা। গাছের উপরিভাগে চতুর্ভুজ আকৃতির মধ্যে সে কিন্তু এভাবে এক পায়ে বেয়ে বেয়ে গাছের উপরে উঠে বাঁশ দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে সে মাচাটা তৈরি করেছে। ফ্লোরটা, যেটা মানে আমরাকে পায়ের নিচে মাটি বলি, সেটা সেই শেপটাই কিন্তু তৈরি করেছে। এরপর চারদিকে 4টা গাছের শক্তপোক্ত ডাল দিয়ে শেপ তৈরি করতেছে ঘরের। এখন কিন্তু বেড়া দিচ্ছে, প্লাস হচ্ছে ছাদটাও তৈরি করতেছে ঘরের। দেখুন কি অসাধারণ তার প্রতিভা, দেখতেই মন জুড়িয়ে যাচ্ছে কিভাবে সে এক পায়ে গাছ তৈরি করতেছে, বাসা তৈরি করতেছে, প্লাস হচ্ছে ঘরটার বেড়া দিচ্ছে। বাঁশ ছেঁচে সেটার আকৃতি করে কিন্তু বাঁশের দিচ্ছে, বেড়া তৈরি করতেছে। দেখুন কত সুন্দর, জানালাও তৈরি করতেছে, জানালার জন্য জায়গা রেখেছে। দেখুন কত সুন্দর জানালা তৈরি হয়ে গেল। তো তার নিপুণ কাজ দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। তো যার কারণে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেবেন। তো এইরকম প্রতিভা কিন্তু সচরাচর দেখা যায় না, বিশেষ করে যারা পাহাড়ে থাকে, পাহাড় অঞ্চলে, তাদের মাঝেই কিন্তু এই প্রতিভাগুলো দেখা যায়। খুবই ব্যতিক্রমধর্মী সেই প্রতিভা। তো গাছের উপরে এরকম বাসা তৈরি